মাত্র 10 মিনিটে নরম তুলতুলে মালাই কেক। কেক বানাতে ঘন্টার পর ঘন্টা লাগে, এই ধারণা ভুলে যান। আজ আমি দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি সুস্বাদু মালাই কেক, যা একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কেককে আরও মজাদার করার। এই মালাই কেক খেলে ডায়েট নিজেই ছুটে চলে যাবে। তো দেখছিনি যে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই চিনির ক্যারামেলটা তৈরি করে নিলে মালাই কেকের খুব সুন্দর একটি কালার আসবে। তারপরে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও নিয়ে নিতে পারেন। তো আমার কাছে গরুর দুধ ছিল না বলে আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। তো গুঁড়া দুধটা খুব সুন্দর করে পানিতে মিক্সড করে লিকুইড করে নিয়েছি। তারপরে ওই ক্যারামেল কি সুন্দর একটি কালার এসেছে দেখেন। অবশ্যই চেষ্টা করবেন এমন কালার আসতে, আবার বেশি পুড়িয়ে ফেললে তিতা লাগতে পারে মালাই। তো তারপর দুধগুলো ক্যারামেলের ভিতরে ঢেলে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। মালাই কেকের সাথে প্রেম হয়ে গেলে আমি কিন্তু দায়ী না। একবার বানিয়েছি, এখন বাসায় সবাই রোজ অর্ডার দিচ্ছে। তো খুবই ঘন করে জ্বালিয়ে তারপরে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। 5 থেকে 6 পিস পাউরুটি, মানে আপনাদের পছন্দ, যে যেমন পরিমাণ খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণ বানাইতে পারেন। তো আমি খুব সুন্দর ব্রেডের পাউরুটির চারপাশগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই কেটে জাস্ট ভিতরের নরম অংশটা নিতে হবে, তাহলে বেশি টেস্ট এবং নরম হবে। তো খুব সুন্দর করে আমার পাউরুটির চারপাশগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এখন আমি ওই ক্যারামেলটা দেখাচ্ছি কতটা ঘন হয়েছে, এবং কালারটা দেখেন, জাস্ট মনে হচ্ছে দইয়ের মতো, এবং এত ঘন হয়েছে। তার উপর আরও ঘন করতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে আরও দ্রুত ঘন হয়ে যায় এবং মালাই মালাই ভাব চলে আসে। কারণ এই মালাই কেকের মেইন উপকরণই হচ্ছে এই দুধটা গাঢ় ঘন হতে হবে। তো আমি একটা বাটিতে 3 পিস 6 পিস করে পাউরুটি নিয়ে নিয়েছি। তারপরে ওই পাউরুটির ভিতরে সেই ঘন গাঢ় ক্রিমি মালাই ঢেলে দিয়েছি, এবং খুবই আস্তে আস্তে স্লো হাতে এটা করতে হবে, যাতে সব মালাইগুলা খুব সুন্দর করে পাউরুটির উপরে পড়ে এবং পাউরুটির ভিতরে যেন যায়। এক টুকরো খেতে গিয়ে দেখি প্লেটটাই প্রায় খালি হয়ে গেছে। তো দেখুন, আমি খুব সুন্দর করে মালাইটা পাউরুটির ভিতরে দিয়ে তারপর এখন আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপরে যে কোনো বাদাম, যে কোনো ডেজার্ট বা যে কোনো জিনিস দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো দেখুন আমার মালাই কেকটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটি ফলো করবেন এবং একটি শেয়ার করবেন, যাতে পরক্ষণই আমার ভিডিও না খোঁজা লাগে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।